দেখুন, আমাদের এখন তো বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা যেটা ধাক্কা খাচ্ছে, তদন্তকারী সংস্থা তাদের প্রতি আমাদের ভরসা ধাক্কা খাচ্ছে। এখনো অব্দি আমরা জানি যে প্রাথমিক যে চার্জশিট সেই অনুযায়ী সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত হয়েছে, তার বিরুদ্ধে রায়দান হবে। তার বিরুদ্ধে রায়দান হলে আমাদের কোনো বলার কিছু নেই, কিন্তু শুধু একা তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কি? যে সিএফএসএল রিপোর্টে যে বলা হচ্ছে যে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে, সেটা যথাযথ কোনো চিহ্ন নেই সেমিনারে, মিশ্র ডিএনএ উপস্থিতি, তথ্য প্রমাণ লোপাট, এই ব্যাপারগুলো সমাধান কি? এই ধরার উত্তর কি? বলতো বিচার মানে পাওয়া যাবে? এই যে বলা হচ্ছে 18 তারিখ নাকি রায়দান আছে, তাতে খুব বিচার পাবো আমরা, এই আশা আমরা তো অন্তত করছি না। অবশ্যই নয়, প্রত্যেকে আমরা প্রথম দিন থেকে বলছি, যারা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সাথে যুক্ত, তাদের সবাইকে ধরতে হবে এবং সবার সর্বোচ্চ শাস্তি দরকার। তো সেই জায়গায় একা সন্ধ্যাকে শাস্তিদান করা হলে মানে তাতে উল্লসিত হওয়ার কিছু নেই বটে, কিন্তু তাহলে বাকিদের কি হবে? তাহলে আমাদের বোন জাস্টিস পাইল কিভাবে? আমাদের সহকর্মী জাস্টিস পাবেন কিভাবে? আজকে এতদিন পর সিবিআই তথ্য প্রমাণ লোপাটের জন্য 90 দিন ধরে গ্রেপ্তার করে রাখলো একটা হাসপাতালের প্রিন্সিপাল এবং একজন থানার ওসিকে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো চার্জ ফ্রেম করতে পারলো না। তাহলে কি আমাদের ধরতে হবে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে অকর্মণ্য? যে সিএফএসএল রিপোর্ট থেকে ডিএনএ রিপোর্টে যা আসছে সেগুলো কোনো উত্তর দিতে পারছে না সিবিআই, তাহলে কি সে অকর্মণ্য? নিশ্চয়ই নয়। যদি অকর্মণ্য না হয় তাহলেই তো আসছে যে ওপরের তলার কোনো অঙ্গুলি এলো নেই, পাওয়ারফুলি যে কেন্দ্র রাজ্যের সেটিং এর যে কথাটা আসছে সেই কথাটাই তো সত্যি প্রমাণিত হচ্ছে একটা ভাবে। এই থ্রেড কালচার, যে ভয়ের রাজনীতির কথা আমরা বলেছিলাম মেডিকেল কলেজগুলোতে হচ্ছে, সেগুলো শিল্পীদের উপরে প্রয়োগ করা হচ্ছে। এইভাবে একটা গণতান্ত্রিক দেশে কোনো একজন নিজের প্রতিবাদ পেয়ে সোচ্চার হচ্ছেন, তার জন্য তার উপর শাস্তির কারণ নেমে আসছে, এই ঘটনার মানে কি? তাহলে যারা এটা করছেন তারা কাদের পক্ষে? প্রতিবাদীদের পক্ষে, নাকি যারা দোষী, যারা অভিযুক্ত, যারা ধর্ষক, যারা খুনি, তাদের পক্ষে? এই কথা বিচার করতে হবে। বাঞ্ছনীয় কথাটা মানে এটা তীব্র ধিক্কার জানাই আমরা। এটা একটা মানে নিন্দনীয়, নক্ষারজনক, অগণতান্ত্রিক একটা কথাবার্তা। দেখুন, প্রত্যেকটা মানে একজন শিল্পী তার শিল্পের মাধ্যমে তার প্রতিবাদকে সোচ্চার হবেন, তিনি মিছিলে আসবেন, তিনি তার কথা সোচ্চার হবেন। আজকে যদি এই কথা বলা হয় যে অরিজিৎ সিং এই যে একটা গান গাইলেন আর করে বলে, আজকে যদি বলা হয় যে আপনি কেন গান গাইলেন, এটা তো শিল্পের বলার মানে টুটি টিপে ধরা, এটা তো কখনোই বাঞ্ছনীয়। অবশ্যই এটাকে ভয় দেখানো যে তুমি যদি প্রতিবাদে সামিল হও, তুমি যদি অন্যায়ের প্রতিবাদ করো, তাহলে তোমাকে কিন্তু বয়কট করা হবে, তোমার কাজ দেওয়া হবে না, তোমাকে হেনস্থা করা হবে, তোমার নামে মামলা করা হবে, তোমার নামে পুলিশ লেখানো হবে। এটা তো থ্রেড কালচারেরই পার্ট। অবশ্যই দেখুন, সেটা তো বিচার্য বিষয় যে কোন দিকে যাবে। আমরা রাজপথে রয়েছি, আমাদের প্রতিবাদের ভাষাটাকে সোচ্চার রাখছি, এবং শুধু আমাদের নয়, এটা একটা নাগরিক আন্দোলন। তো তাই প্রত্যেকের মতামত অনুযায়ী আমাদের আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি ঠিক হয়।